একজন মানুষ মৃত্যুর পর আপনি যে এই যে স্লোগান দিয়ে যে প্রতিবাদটা করেন তা বাস্তবিক করতে কোনো প্রতিবাদ নয়। সুতরাং আমাদের অন্তর্চক্ষু খোলা প্রয়োজন। কিন্তু আমাদের বর্তমান সমাজ, আমাদের সোসাইটি, গোটা বিশ্ব আমাদের মাথার মধ্যে এই জিনিসটি ঢুকিয়ে দিয়েছে, টাকাই সব। একজন পুরুষের জন্য টাকাই থাকতে হবে। কিছুদিন পূর্বে আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করব। প্রায় মাস খানেক পূর্বে কাজ শেষ করে রাত 12টার দিকে বাসায় আসছিলাম। সাইকেল ছাড়িয়ে যখন বাসায় আসছিলাম তখন প্রায় 8 থেকে 10 জন যুবক আমাকে ফলো করছিল। তারা আমার পিছন দিক থেকে ফলো করার জন্য আমি তাদেরকে দেখি নাই। পরক্ষণে একজন কার চালক এসে আমাকে হরন দেওয়ার চেষ্টা করলেন, হয়তো আমাকে ডাকছিলেন এবং কিছু একটা বলার চেষ্টা করছিলেন। পরক্ষণে যখন আমি পিছন দিকে তাকাই, তিনি আমাকে বলছিলেন যে এখান থেকে চলে যাওয়ার জন্য। যত দ্রুত এখান থেকে চলে যাই ততই ভালো, কারণ এই ছেলেগুলো আমাকে ফলো করছিল। আমি যখন পিছন দিকে তাকাই প্রায় 8 থেকে 9 জন সাইকেল নিয়ে আমাকে ফলো করছিল। তার মূলত কারণ ছিল তারা আমার সাইকেলটি নেওয়ার চেষ্টা করছিল। সবচেয়ে বড় যে জিনিসটি ছিল, এই কার ড্রাইভার চাইলেই আমাকে ওভারটেক করে যেতে পারতেন, কিন্তু তিনি আমাকে ওভারটেক না করে গিয়ে আমার পিছনেই তিনি অবস্থান করছেন। কারণ তিনি যদি আমার পিছনে থাকেন, তিনি বুঝতে পেরেছেন এই ছেলেগুলো আক্রমণ করতে পারবে না, যার জন্য তিনি খুব আস্তে গাড়িটি চালাচ্ছিলেন। দেখুন, তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন, যার জন্য তিনি এই ধরনের উপকার করেছেন। কিন্তু বর্তমান বাংলাদেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, যখনই কোনো বিপদ আসে, যখনই কোনো মানুষের উপর কোনো নির্যাতনের চিহ্ন আসে, ঠিক তখনই মানুষ কি করেন, এই ফোন নিয়ে তা লাইভ করার চেষ্টা করেন, সেটি ভিডিও করার চেষ্টা করেন। তার একমাত্র কারণ হচ্ছে বর্তমান সময় আমরা ভিডিও সেরে ইনকাম করতে পারি। এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি যে জিনিসটি এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম, বর্তমান বাংলাদেশের মানুষেরা শুধুমাত্র অসৎভাবে মানুষের দুর্বলতাকে পুঁজি করে টাকা ইনকামের জন্য যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা বলতেই পারি বর্তমান আমাদের জেনারেশন ধ্বংসের দ্বার প্রান্তে। শুধুমাত্র কিছু টাকা ইনকামের জন্য মানুষের আবেগকে কেন্দ্র করে, মানুষকে আবেগিত করে টাকা ইনকাম করে কিভাবে আমরা বড়লোক হতে পারি, এই চিন্তায় আমরা মগ্ন রয়েছি। যার জন্য একজন জীবিত মানুষকে যখন 10 জন মানুষ মিলে হত্যা করে, তাকে নির্যাতন করে, আমরা তার ভিডিও করি। আপনারা সবাই সরকারকে বা অন্য কোনো জালিম মানুষকে, তাকে আমরা জালিম বলে থাকি, তাকে আমরা স্বৈরাচার বলে থাকি। কিন্তু আপনি তখন কি করেন যখন আপনার সামনে কোনো একজন ব্যক্তির উপর জুলুম করা হয়? আপনি কি আপনার জায়গা থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন? দেখুন, একজন মানুষ মৃত্যুর পর আপনি যে এই যে স্লোগান দিয়ে যে প্রতিবাদটা করেন তা বাস্তবিক করতে কোনো প্রতিবাদ নয়, তা হচ্ছে শো অফ। বর্তমান আমাদের সমাজের প্রতিটি মানুষ এ ধরনের শো অফ করে থাকেন। সবাইকে প্রমাণ করেন যে আমি একজন দরদি মানুষ, আমি মানুষের জন্য কাজ করছি, আমি সমাজের জন্য কাজ করছি, আমি মানবতার জন্য কাজ করছি, যা সারা বিশ্বে আমরা দেখতে পারি। দেখুন, আমাদের বিশ্বে যদি আসলে মানবতা থাকতো, হিউম্যানিটি থাকতো, তাহলে গাজার মানুষ এভাবে মরতো না। আমাদের বিশ্বে যদি মানবতা থাকতো, হিউম্যানিটি থাকতো, তাহলে গাজার মানুষকে এভাবে না খেয়ে মরতে হতো না। সুতরাং আমাদের অন্তর্চক্ষু খোলা প্রয়োজন। মানুষ হিসাবে মানুষের পাশে থাকা প্রয়োজন। আমরা হয়তো অনেকেই অস্ট্রেলিয়ান একজন নাগরিক আলিবানাতের কাহিনী জানি, যিনি কিনা হোটেল সম্পত্তির মালিক ছিলেন, ভালো ব্যবসায়ী ছিলেন, যার টাকার কোনো অভাব ছিল না। কিন্তু 2015 সালে যখন ক্যান্সার ধরা পড়ে, চতুর্থ স্টেজে ছিল, যা থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। সেই ব্যক্তি, আপনি যদি তার জায়গায় নিজেকে চিন্তা করেন তাহলে একবার ভেবে দেখুন, আপনার হোটেল টাকা পয়সা রয়েছে, কিন্তু আপনি মৃত্যুর দ্বার প্রান্তে। আপনার টাকা রয়েছে যা কিনা আপনার জীবনকে সেভ করতে পারছে না, তখন আপনি কি করবেন? সুতরাং টাকা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু এই টাকাকে যদি আমরা সবকিছুই মনে করি তাহলে আপনি জীবন যুদ্ধে পরাজয় বরণ করবেন। সুতরাং আলিবানাতের মতো চিন্তা করুন। আলিবানাত বলেছিলেন, আল্লাহ আমাকে এটি উপহার দিয়েছেন, এই ক্যান্সার রোগটি আমার জন্য একটি উপহার। তিনি উনার জায়গায় নিজের জীবনের শেষ পর্যায়টিকে একটি উপহার হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং বন্ধুরা, আমি এখানে যা তুলে ধরার চেষ্টা করছি তা হচ্ছে এই, টাকা অবশ্যই আমাদের জীবনের জন্য প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের বর্তমান সমাজ, আমাদের সোসাইটি, গোটা বিশ্ব আমাদের মাথার মধ্যে এই জিনিসটি ঢুকিয়ে দিয়েছে যে টাকাই সব। একজন পুরুষের জন্য টাকাই থাকতে হবে, টাকাই সব কিছু, টাকা না থাকলে আপনার জীবনে কোনো কিছু থাকবে না। টাকা ইনকামের প্রয়োজন রয়েছে, কিন্তু আমার মনুষ্যত্ব বিক্রি করে টাকা ইনকামের জন্য আমার কোনো প্রয়োজন নেই। এমন টাকা ইনকাম করব না যে টাকা ইনকামের জন্য আমি আমার মনুষ্যত্বকে হারিয়ে ফেলবো। আমি এমন টাকা ইনকাম করতে চাই না যে টাকা ইনকাম করার জন্য আমি আমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলবো। আমি এমন টাকা ইনকাম করতে যাব না যে টাকা ইনকামের জন্য আমি আমার দেশ, জাতি সবকিছু ছেড়ে ফেলবো। সুতরাং বন্ধুরা, আবার বলছি, টাকা আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু মানুষের দুর্বলতাকে রেকর্ড করে, মানুষের কাছে পৌঁছে দিয়ে, মানুষের ইমোশনকে ব্যবহার করে টাকা ইনকাম করা ছেড়ে দেওয়া উচিত। বর্তমান আমাদের সমাজ ঠিক কোন পর্যায়ে এসে পৌঁছাচ্ছে তা হয়তো আপনি কখনো কল্পনা করতে পারবেন। বন্ধুরা, খুব ছোট্ট আকারে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করলাম, অন্য সময় হয়তো তা নিয়ে বিস্তর আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।